তো হ্যালো বন্ধুরা, আমার তোমাদেরকে কয়েকটা কথা বলার ছিল। আমি জানি না কথাটা তোমাদেরকে কোনোদিন বলতে পারতাম কি না, কিন্তু আমার মনে হলো যে আজ তোমাদেরকে কথাটা আমার জানানো উচিত। আসলে আমরা খুব অত্যাচারিত বাড়িতে। আমাদেরকে বাড়িতে আমার মা বেঁধে রাখে। আমরা যে কোথাও বেরোতে গেলে আমাদেরকে 1 বছর ধরে প্ল্যান করতে হয় গাইস, যে আমরা আজকে বাইরে বেরোবো, 1 বছর ধরে প্ল্যান করি। তো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, মাথা ভেঙে গেছে, এই বলে আমরা বাড়ির বাইরে বেরোই গাইস ডাক্তার দেখানোর জন্য। কিন্তু আমরা ডাক্তার না দেখিয়ে বেশ করে পেট পুজো করে গিয়ে আমরা বাড়ি চলে আসছি ডাক্তার দেখানোর টাকা নিয়ে। আর ওটা বলা হয়নি, ছবিও তুলি। তো আমরা কি বলবো, একদিন আমাদের কেন বাড়িতে থেকে বেরোতে দেয় না সেটার কারণ বলি, কারণ আমরা একটু গাঁজা খাই। তো এটা কি এতটাই বড় অপরাধ? তোমরাই বলো তো, এটা কি এতটাই বড় অপরাধ? আমরা তো মদ খাই না, হ্যাঁ আমরা তো মদ খাই না, আমরা একটু গাঁজা খাই। গাঁজা খাই কেন? যাতে আমি একটু হাসতে পারি, এর জন্য আমি একটু গাঁজা খাই। এমনকি আমি আজ অব্দি কোনোদিনও আমি পারব্রত, শিবের কোনো ব্রত আমি করি না। কেন করি না? কারণ ওই থালার মধ্যে গাঁজা থাকে, আমি দেখলে লোক সামলাতে পারবো, খেয়ে নেবো। শিব ঠাকুর ফোন করে আমাকে অনেকবার বলেছে যে দেখ ভাই, তুই সব নে, গাঁজাটা নিস না, তুই ফলগুলো নিয়ে নে, তুই আমাকে কম দামি ফলটা দিয়ে দে, তুই বেশি দামি ফলটা নিয়ে নে, আমার তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ভাই তুই আমার গাঁজাটা দিস না, কারণ ওই গাঁজাটা না খেলে আমি আমি নয়। আমাকে অনেকবার ফোন করেছে, ফোন করে অনেকবার বলেছে, অনেকবার ভিডিও কল করেছে, কিন্তু আমি তাতে কি করবো তোমরা বলো?